আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে 13তম রমজানে 13তম তারাবিতেও উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে 16 নাম্বার পারা পড়া হবে সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা কাহাফের বাকি অংশ, সূরা মারিয়াম এবং সূরা তাহা পুরো সম্পূর্ণ সূরাই পড়া হবে। সূরা কাহাফের শুরুতে গতকালকে যে পড়া হয়েছিল খিজির আলাইহিস সালাম, আজকে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলবেন যে আমি বলছিলাম যে তুমি আমার সাথে থাকবে, কোনো কথা বলবে না। তো উনি তারপরও 3 জায়গায় প্রশ্ন করছেন। সর্বশেষ 3য় নাম্বার উনি তাকে বলছেন ইনসা আলতুকা আনশাইন ওয়া'আদাহা ফালা তুসাহিবনি। 2 নাম্বারের পরে 3য়বার বলছেন আর কিছু জিজ্ঞাসা করলে আপনার কাজের উপর যদি আমি কোনো ইশকাল করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখেন না। পরে ওনারা ওই একটা সম্প্রদায়ের কাছে গেছেন, মেহমানদারি করার জন্য বলছেন, কিন্তু তারা কোনো মেহমানদারি করে নাই। তো খিজির আলাইহিস সালাম ওই সম্প্রদায়ের একটা দেয়াল পড়ে যাচ্ছিল, ওইটা ঠিক করে দিছেন। তো মুসা আলাইহিস সালাম আবারও প্রশ্ন করে বসলেন যে আপনি এদের দেয়াল ঠিক করে দিতেছেন কেন? এরা আমাদের কোনো মেহমানদারি করে নাই। তো খিজির আলাইহিস সালাম বলছেন না, তোমারা দেয়া হবে না, তুমি যোগ্য ছাত্র না। তোমারা বলছে আমি যা করব খালি দেখবা, তুমি 3 বারই আমাকে ইশকাল করে বসছো। ফালা ফালা তুসাহিবনি। উনি বললেন যে না, তুমি আর আমার সাথে থাকতে পারবে না। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। আজ এই প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন করার কারণে তোমার থেকে আমি বিচ্ছেদ হয়ে গেলাম, তুমি আর আমার সাথে থাকার যোগ্যতা তোমার মধ্যে নাই। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা। তবে ওই 3টা বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি, যে 3টা বিষয়ের সবর তোমাকে করতে বলছিলাম, যে আমাকে অনেক এমন কিছু কাজ করতে দেখবা কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু 3ও জায়গায় তুমি প্রশ্ন করে বসছো। ঠিক আছে, এখন যদি তুমি এমনি উত্তর না দিয়ে ছেড়ে দেই, তুমি সারা জীবন আমাকে উল্টাপাল্টা বলবা, কি সে বড় আলেম, সে উল্টাপাল্টা কাজ করে, এরকম এরকম করছে আমি দেখছি। এজন্য শোনো, প্রথমে যে নৌকাটা আমি ধ্বংস করছি, নৌকাটা ভেঙে দিছি, ওই নৌকার ওই পারে একজন জালেম বাদশাহ আছে, সে ভালো নৌকা দেখলেই নিয়ে যায়। তো আমি এই নৌকাটা একটু ভেঙে দিছি, ওই জালেম বাদশাহ আর নৌকাটা নেবে না। এই লোকটার উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকাটা। যখন জালেম বাদশাহ দেখবে নৌকাটা ভাঙা, তখন আর নেবে না। তো সে পরবর্তীতে একটা কাঠ ওই জায়গায় লাগায় নিলে হবে। আর ওই যে ছোট বাচ্চাটাকে আমি হত্যা করছি, ওই ছোট বাচ্চাটা অবাধ্য, পিতামাতার অবাধ্য, তার কারণে পিতামাতাও অনেক শরীয়ত বিরোধী কাজ করতে হয়। তো এই জন্য আমি ছোট বাচ্চাটাকে ছোট থেকে হত্যা করে ফেলছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন এর উত্তম বদলা তাদেরকে দেয়, ভালো নেক সন্তান তাদেরকে দেয়। তো এই ছেলের পরবর্তীতে ওই ঠিকই আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, তাদের একটা মেয়ে সন্তান হয়েছে। ওই মেয়ে সন্তানের গর্ভে 70 জন নবী আসছে। আর এই যে দেয়ালটা দেখছো, এই দেয়ালটা মূলত এই দেয়ালের নিচে এতিমদের কিছু সম্পদ লুকায়িত আছে, তাদের বাবা এটা রেখে গেছে। এখন যদি দেয়ালটা ভেঙে পড়ে যায়, এই সম্পদগুলো এই গ্রামের লোকরা ভক্ষণ করবে, এতিমদেরকে মাহরুম করবে। এজন্য আমি দেয়ালটা ঠিক করে দিলাম, এতিমরা বড় হোক, দেয়ালটাও ঠিকঠাক, ওরা বড় হলে ওদের সম্পদ ওরা তুলে নেবে। পরবর্তীতে তাই হয়েছে। তো এরপরে মুসা আলাইহিস সালাম বলছেন যে না, এখন আর তুমি আমার সাথে থাকতে পারবে না। খিজির আলাইহিস সালাম বলছেন এখন চলে যাও। আল্লাহ রাসূল এই হাদিস বলার পরে বলছেন ইস, আফসোস, নবী মুসা আলাইহিস সালাম যদি আরেকটু সবর করতেন তাহলে আমরা এরকম আরো অনেক বিস্ময়কর জিনিস জানতে পারতাম। কিন্তু মুসা আলাইহিস সালাম সবর করে নাই, এজন্য ওনাদের যে ইলমি সফর ছিল এটা এই পর্যন্তই সীমাবদ্ধ। তো এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় আছে, ওনারা যখন নৌকা দিয়ে যাচ্ছিলেন তখন একটা চড়ুই পাখি সমুদ্র থেকে একটু পানি খাইছে। খাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই যে একটা চড়ুই পাখি সমুদ্র থেকে পানি খাইলো, সমুদ্রের পানি কতটুকু কমছে? মুসা আলাইহিস সালাম বলে একটু সামান্য, চড়ুই পাখি আর কতটুকু পানি খায়, সমুদ্রের বিশালতার কাছে এই এক ফোঁটা পানি কিছুই না। তো তখন মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম শিক্ষা দিলেন যে শোনো, আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর, হ্যাঁ, সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, আল্লামুল গুয়ুব। ওনার জ্ঞানের কাছে আমাদের জ্ঞান একেবারেই সীমিত। এই যে চড়ুই পাখি যেরকম সমুদ্র থেকে পানি পান করছে, এটা যেরকম সমুদ্রের বিশালতার কাছে, বিশাল পানির ভান্ডারের কাছে একেবারে ক্ষুদ্র একটা এক ফোঁটা, ঠিক আল্লাহর এলেমের কাছে আমি তুমি আরো যত মানুষ আছে সবার এলেম এরকম ছোট। ওই যে মুসা আলাইহিস সালাম বলছিল যে আমি সবচেয়ে বড় জ্ঞানী এই যুগের, তো ওনাকে শিক্ষা দিলেন আসলে জ্ঞান নিয়ে গর্ব করার বিষয় না, আমরা কিছুই জানি না। কোরআন শরীফে গতকালকে পড়া হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা,
তোমাদেরকে এলেম খুব কমই দিয়েছি, এই অল্প এলেম মানুষ পাইছে, যার কারণে এখন এত আবিষ্কার এই অল্প এলেম পায়া, আর সব এলেমের ভান্ডার সব আল্লাহর কাছে রয়ে গেছে। এই ভান্ডার আল্লাহ তাআলা জান্নাতে দেখাবেন, অনেক কিছু কারিশমা আল্লাহ তাআলা। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলেন যে মানুষ জানেই না জান্নাতের মধ্যে আমি তাদের চক্ষু শীতলকারী এমন হাজারো জিনিস লুকায় রাখছি। এখন মানুষকে বললে বুঝেই আসবে না, হালকা কিছু আল্লাহ তাআলা বলছেন, আরো এমন অনেক চক্ষু শীতলকারী জিনিস আমি আমার নেককার বান্দাদের মধ্যে জান্নাতের মধ্যে লুকায় রাখছি। সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ সেকান্দার, যাকে কোরআনের ভাষায় বলা হয় বাদশাহ যুলকারনাইন, এই বাদশাহ সেকান্দার সে সারা পৃথিবীর বাদশাহ ছিল। পৃথিবীর ইতিহাসে 4 জন লোক সারা পৃথিবীর বাদশাহ হয়, বাদশাহ সেকান্দার, সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন মুসলমান, আর 2 জন হচ্ছে কাফের, নমরুদ, এরপরে বখতে নসর। এই 2 জন পুরা পৃথিবীর রাজত্ব করে, 2 জন কাফের 2 জন মুসলমান, এই বাদশাহ সেকান্দার আর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। বাদশাহ সেকান্দারকে কোরআনের ভাষায় বলা হয় যুলকারনাইন। ওনার এখানে হয়তো কেউ বলে যে এখানে একটু উঁচা ছিল, কর্ণ সিংহের মতো, এই জন্য ওনাকে নাকি যুলকারনাইন বলা হয়, হইতে পারে। তো উনি সারা পৃথিবী ভ্রমণ করছেন, ভ্রমণ করতে করতে যেখানে সূর্য ওঠে সেখানেও গেছেন, এবং ওই সম্প্রদায়েরকে আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়ের কাছেও গেছেন যে তাদের ভাষা উনি বুঝেন না। তো ওই সম্প্রদায়ের লোকেরা আয়েশা বাদশাহ সেকান্দার বা যুলকারনাইন ওনার কাছে আয়েশা বললেন যে ইয়াজুজ মাজুজ আমাদেরকে খুব ডিস্টার্ব করতেছে, আপনি এদেরকে একটা বড় দেয়াল বানায় দেন যাতে এরা আমাদের এরিয়াতে আসতে না পারে, এরা এসে চুরি রাহাজানি মানে যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে করে ওইখান থেকে এসে। তো বাদশাহ সেকান্দার উনি তো ক্ষমতার অনেক সম্পদ ওনার কাছে আছে, উনি বলছেন ঠিক আছে আমরা বিশাল বড় একটা দেয়াল বানিয়ে দেই সীসা দিয়ে। তো সীসা গলিয়ে ঢেলে বিশাল বড় একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছেন দেয়াল, ওই দেয়ালের ওই পারে ইয়াজুজ মাজুজ আছে। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে, এর আগ পর্যন্ত এরা বের হতে পারবে না। তো ইয়াজুজ মাজুজের ঘটনা এই কোরআন শরীফের সূরা কাহাফের মধ্যেই আছে। ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি, ইয়াজুজ মাজুজ এরা জমিনে ফাসাদ সৃষ্টি করতেছে, সুতরাং আমরা আপনাকে কিছু বিনিময় দেই, আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যার বিনিময়ে আপনি আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দিবেন। উনি বলছেন বিনিময় লাগবে না, তোমরা আমাকে সাহায্য করো, শ্রম দিয়ে সাহায্য করো। তো কিয়ামতের আগে আসছে এই দেয়াল ছিদ্র হয়ে যাবে, তারা ভেঙে ফেলবে, এর আগে পারবে না। তখন এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো স্বয়ং ঈসা আলাইহিস সালামও পারবে না এদের সাথে, এত ওদের সংখ্যা হবে। ঈসা আলাইহিস সালাম পরে একটা বদদোয়া করবেন, ওই বদদোয়ার কারণে আল্লাহ তাআলা পুরা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে ধ্বংস করে দিবেন। এত বেশি ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে যে এদের গন্ধে পৃথিবীতে মানুষ টিকতে পারবে না। তখন আল্লাহ তাআলা বিশাল বড় বড় কিছু পাখি পাঠাবেন, এই পাখি এসে ইয়াজুজ মাজুজের লাশগুলো মুহূর্তের মধ্যে কোথায় নিয়ে ফেলে দিবে আল্লাহই ভালো জানে। তখন পুরা পৃথিবীতে একটা বৃষ্টি হবে, আবার পুরা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের ঘটনা সূরা কাহাফের মধ্যে আসছে। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য আপ্যায়ন হিসেবে, তাদের মেহমানদারি হিসেবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে তারা অন্য কোথাও যাওয়ার চিন্তাই করবে না। পৃথিবীতে বাংলাদেশে যারা ধনী আছে তারা চিন্তা করে একটু অস্ট্রেলিয়া গেলে আরো একটু ভালো থাকতে পারি, অস্ট্রেলিয়ায় যারা আছে যারা চিন্তা করে একটু আমেরিকায় গেলে আরো বেশি ভালো থাকতে পারি। এরকম ভালোর থেকে আমেরিকা যারা আছে তারা চিন্তা করতেছে কিভাবে চাঁদের দেশে গিয়ে ভালো থাকা যায়, চাঁদের দেশে যাওয়া যায় কিনা, এরকম গবেষণা চলতেছে। ভালোর থেকে ভালো জায়গায় যাওয়ার সবার মনের আকাঙ্ক্ষা। আল্লাহ বলেন জান্নাত এমন এক ভালো জায়গা, এমন আরাম আয়েশের জায়গা, এমন সুখের জায়গা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে কেউ চিন্তাই করবে না অন্য জায়গায় যাওয়ার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আমার যেই গুনাহগুণ যদি তোমরা লিখতে থাকো সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর বড়ত্ব গুণাবলী লেখে তোমরা শেষ করতে পারবে না। আরো 7 সমুদ্র 13 নদী আবার আনলেও সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণগান লেখে আমরা শেষ করতে পারবো না। সূরা কাহফের পরে পড়া হবে সূরা মারিয়াম। সূরা মারিয়ামের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম যে
ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন পিতা ছাড়া। মারিয়াম আলাইহিস সালামের জন্ম হয়েছে, এগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। এবং উনি দোলনা থাকা অবস্থায় কথা বলছেন। যখন উনি তার সন্তানকে নিয়ে আসতেছেন, তো কওমের লোকেরা বলা শুরু করলো, মারিয়াম তোমার মাও ভালো মানুষ ছিল, ওমা কানা তুম্মুকি বাগিয়া, তোমার মা তো বেবিচারিণী ছিল না, তোমার পিতাও ভালো মানুষ ছিল, মা কানা আবুকি ইমরাআসাউইন, তোমার পিতাও তো খারাপ মানুষ ছিল না, তো তুমি বিবাহ হয় নাই, তোমার কোলে এই বাচ্চা কোত্থেকে এলো? তখন আল্লাহ তাআলা বলছেন, তুমি কথা বলো না, তুমি তোমার ওই কোলের ছোট বাচ্চার দিকে ইশারা করবা শুধু। তো উনি কোলের বাচ্চার দিকে ইশারা করছেন, সাথে সাথে ওই ছোট্ট কোলের বাচ্চা কথা বলা শুরু করছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকেই কথা বলতেছেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। তখন তো সবাই হতভম্ব হয়ে গেছে, কি রে এত ছোট বাচ্চা কথা বলে? ওনার মায়ের পবিত্রতার ঘোষণা উনি দিয়ে দিলেন যে না, আমি অপবিত্র কেউ না, আল্লাহ তাআলা আমাকে জন্ম থেকেই বরকতময় করেছেন, মোবারক করেছেন, আমাকে নামাজ পড়ার, যাকাতের আদেশ দিয়েছেন, আমার মায়ের ফরমাবরদারি করার, অনুগত থাকার আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন। এই ঘটনা বিস্তারিত তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন সেই দোয়াও আছে, ওনার আব্বাকে দাওয়াত দিবেন, সেটাও আজকে পড়া হবে। আজকে 8 নাম্বার রাকাতে সেজদা আছে। এরপরে আসছে যে যারা আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয় যখন মানুষ আল্লাহর সাথে কাউকে শিরিক করে। সূরা মারিয়ামের পরে সূরা তোহা পড়া হবে। সূরা তোহার মধ্যে পুরাটাই মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম যে হাতের লাঠি ফেলে দিয়েছেন আর সেটা সাপ হয়ে গেছে, ফেরাউন ওনাকে নির্যাতন করছে, ওনার মা ওনাকে নদীতে ফেলে দিয়েছেন, সেখান থেকে ফেরাউন কুড়িয়ে নিয়ে ফেরাউনই পালছে। আবার আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে ওনাকে লাগায়া দিয়েছেন, ফেরাউন ওনার কথা না মানার কারণে ধ্বংস হয়েছে। 70,000 জাদুকর যে আনছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ওই জাদুকররা ওনার মুজিজা দেখে ফাউলকিয়াস সাহারাতু সুজদাা ওয়া ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারাই মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে ঈমান আনে এবং বলে যে আমরা মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, তারাই মুসলমান হয়ে যায়। এরপরে এক জাদুকর ছিল সামেরি, এই সামেরি জাদুকর পুরা বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করে গোবৎসের পূজা করানোর মাধ্যমে। এই আলোচনাও আজকে পড়া হবে। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম